রাসেলস ভাইপার সাপ কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক ছড়িয়ে গিয়েছে। যাকে আক্রমণ করে রাসেলস ভাইপার সাপ সেই সঙ্গে সঙ্গে মারা যায়। তাই রাসেলস ভাইপার সাপের কামড় থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট দোয়া আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনারা যদি সকালে 3 বার এই ছোট্ট দোয়াটা পাঠ করতে পারেন এবং বিকালে পাঠ করতে পারেন এবং আপনাদের ছেলে সন্তানদেরকে পাঠ করিয়ে দিতে পারেন, আপনাদেরকে সেই দিন এবং সেই রাত্রি রাসেলস ভাইপার সাপ কখনো ধ্বংসন করতে পারবে না। পৃথিবীর মধ্যে যত শক্তিশালী সাপ হোক না কেন, আপনাদেরকে কামড় দিতে, আপনাদেরকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবে। এই দোয়াটি এসেছে তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পড়ুন, রাসেলস ভাইপার সাপের কামড় থেকে হেফাজত থাকবেন, আপনাকে কামড় দিতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির শিখানো এই রাসেলস ভাইপার সাপের কামড় থেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য দোয়াটি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব। বাংলা দেখে দেখে সুন্দর করে আপনারা সেই দোয়াটি শিখে নিবেন। যদি না পারেন দেখে দেখে হলেও পাঠ করবেন এবং সকালে 3 বার পাঠ করবেন, রাতে 3 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবে। এই বিষাক্ত সাপ আপনাকে কামড় দিতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। নবীজি বলেছেন, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবো আমি চলে যাব, কিন্তু এগুলো দুইটাকে আঁকড়ে যদি ধরো, আমল করো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের ছায়া প্রদান করে রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বাংলাদেশে 2024 সালে রাসেল ভাইপার সাপ কিন্তু প্রায় 10 জন এর আতঙ্কে, এর আক্রমণে মারা গিয়েছে এবং রাতের বেলা ঘর থেকে বের হওয়া যায় না রাসেলস ভাইপার সাপের কারণে। যাকে আক্রমণ করে যেমন মরিচের গুঁড়া ঢেলে দিয়েছে তার শরীরের মধ্যে, তাকে চামড়া চিরে এরকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় আর কয়েক ঘন্টার মধ্যে সে ব্যক্তি মারা যায়। এই জন্যে আপনাদেরকে বলবো, আমল ছাড়া কোনো উপায় নাই। আমল করুন, শান্তি পাবেন। আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবে। দিনের পথে আসুন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। গুনাহের কাজের মধ্যে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে আতঙ্ক করেছে এবং মানুষকে ভয় দেখিয়েছে, যাতে করে জাহান্নামের মধ্যে কত ভয়ঙ্কর সাপ থাকবে সেটাকে বোঝানোর জন্যে আল্লাহর সৃষ্টি এত ভয়ঙ্কর। রাসেলস ভাইপার এটা খুবই একটা ভয়ঙ্কর সাপ। মানুষকে দেখলে সাপটা তেরি করে আসে মানুষকে কামড় দেওয়ার জন্যে। তাই আপনাদেরকে বলবো, নামাজ যদি আপনি ছেড়ে দিয়ে থাকেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের ছেলে সন্তানদেরকেও নামাজের কথা বলবেন। কে কতদিন বাঁচে পৃথিবীর মধ্যে ঠিক নাই, তাই নামাজগুলো কখনো ছেড়ে দিবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাপের কামড় থেকে বাঁচার জন্য, রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ছোট্ট দোয়াটি হাদিসের মধ্যে এসেছে। আমি হাদিসটি বলছি প্রথমে, তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে এই দোয়াটি শব্দে শব্দে বাংলা উচ্চারণে শিখিয়ে দেব। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে বলে দেব। হাদিসটি প্রথমে শুনি। তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন,
যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটা 3টি বার পাঠ করবে এবং মাগরিবের নামাজের পর রাতে আবার 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এবং সেই রাত্র সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার রাসেলস ভাইপার সহ আরো কঠিন যত বিষধর সাপ আছে, বিচ্ছু আছে, প্রাণী আছে, সমস্ত সাপ বিচ্ছুর কামড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সকলে বলি সুবহানাল্লাহ। সকালে ফজরের পরে 3 বার, আবার রাতে 3 বার। আপনাদের ছেলে সন্তানরা না পারলে তাদেরকে শিখিয়ে দিবেন আস্তে আস্তে। যারা মুখস্থ করতে না পারে তারা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখে দেখে সকালে 3 বার এবং রাতে 3 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আমি স্ক্যানের মধ্যে দোয়াটা দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। আমি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আমার সঙ্গে আবারও পাঠ করুন। এভাবে আউযু বিকালিমা, আবার বলুন আউযু বিকালিমা তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার বলুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার পড়ুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার পড়ুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার পড়ুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সর্বশেষ এবার বলছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই দোয়াটা মুখস্থ করে ফেলেছেন। যদি মুখস্থ না হয় আপনারা ভিডিওটাকে ডাউনলোড দিয়ে রেখে দিবেন। যখনই রাতের বেলা বা সকালবেলা হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে প্লে করে 3 বার পড়বেন ইনশাআল্লাহ। অথবা বাংলা যদি পড়তে পারেন বাংলাটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। সকালে 3 বার, ফজরের পরে যদি মনে না থাকে দিনে যে কোনো সময় 3 বার পাঠ করবেন এবং রাতে 3 বার পাঠ করবেন। পৃথিবীর এমন কোন সাপ রাসেল ভাইপারস নয়, এর চেয়ে যত শক্তিশালী সাপ হোক না কেন কোনো কিছুই আপনাকে করতে পারবে না। আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আপনাকে বানিয়েছে কে? আল্লাহ। আমাকে বানিয়েছে আল্লাহ। সাপ বানিয়েছে কে? আল্লাহ। আপনি আল্লাহর কাছে যদি এভাবে ক্ষমা চাইতে পারেন, সাপ থেকে পানাহ চাইতে পারেন, নবীজি ওয়াদা করছেন আপনাকে কামড় দেবে না। তাহলে অবশ্যই আপনি শিখবেন, আপনার স্ত্রী পরিবার ছেলে সন্তান সকলকে শিখাবেন এবং রাসেল ভাইপাস সাপের আক্রমণ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাঁচাবে। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর সাপ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি দোয়াটি পাঠ করে আল্লাহ কবুল করুক এবং আমাদের ছেলে সন্তান সকলকে আল্লাহ হেফাজতে রাখুক, ভয়ঙ্কর সাপের কামড় থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করি। ও আল্লাহ, দুইটি হাত দিয়ে আমি তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দি যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবন একবার মক্কা মদিনায় নাও। আল্লাহ কোনো সাপের কামড়ে আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ কোনো আগুনে পুড়ে আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট করে আমাদের মৃত্যু দিও না। আমাদের মৃত্যু যাতে স্বাভাবিক সুন্দরভাবে হয়, কালেমা পড়তে পড়তে যাতে মৃত্যু হয় সেই তৌফিক দিও আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।